শুধু মাঠের খেলা না, মাইন্ড গেমেও প্রতিপক্ষকে চাপে রাখতে ওস্তাদ তিনি। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন তো বটেই, পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হিসেবেও কুড়িয়েছেন সুখ্যাতি। অ্যাস্টন ভিলাতে এমি মার্তিনেজের পারফরম্যান্সটাও টপ নচ। এমন প্রোফাইল থাকার পরেও এবার সাবেক ফরাসি ও চেলসি তারকা উইলিয়াম গ্যালাসের সমালোচনায় জুটল এই আর্জেন্টাইন গোলকিপারের কপালে। রীতিমতো দাবি করে বসলেন, আর যাই থাকুক ব্যক্তিত্ব নেই এমি মার্তিনেজের। অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন বাজপাখি, সেটা পুরনো খবর। তাকে পেতে ট্রান্সফার মার্কেটে রেসে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় ক্লাব। কান পাতলেই শোনা যায় এমন গুঞ্জনও। তবে মার্তিনেজ চেলসির জন্য আদর্শ গোলকিপার না, এমনটাই মনে করেন ব্লুদের সাবেক ফুটবলার গ্যালাস। এমনকি বড় ক্লাবগুলোতে খেলার জন্য যে ক্লাস থাকতে হয়, এই আর্জেন্টাইন গোলকিপারের আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে গ্যালাসের। আমি দুঃখিত, কিন্তু এমন একজন গোলকিপারের নাম বলুন যার প্রোফাইল এরকম ভালো অথচ গোল সেভের পর অশোভন ভঙ্গি করে নাচে। একজন গোলকিপারের নাম বলুন যিনি বড় ক্লাবে খেলেন কিন্তু গোল সেভের পর মার্তিনেজের মতো এসব করে। আপনি পারবেন না। এখানেই থামেননি সাবেক এই ফরাসি তারকা। এমন একজন গোলকিপারকে চেলসির দরকার আছে কিনা সে ব্যাপারে জানিয়েছেন নিজের মতামতটাও। চেলসির এমন একজন গোলকিপার দরকার যিনি মার্তিনেজের মতো ভালো বা সম্ভব হলে আরও ভালো, কিন্তু ভিন্ন ধরনের। এমন একজন যিনি নিজের কাজটা নিঃশব্দে ও পেশাদারিত্বের সঙ্গেই করেন, মার্তিনেজের মতো বাড়তি নাটকীয়তা ছাড়া। অবশ্য গ্যালাসের এই মন্তব্য ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়েও আছে সন্দেহ। কে না জানে 2022 সালের 18 ডিসেম্বরের পর থেকে আর্জেন্টিনা তো বটেই, আর্জেন্টাইনরাই হয়ে আছে ফরাসিদের গলার কাটা। এদিকে চেলসির সাবেক ফুটবলার যোগ্য মনে না করলেও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লুইস সাহা আবার মুগ্ধ এমি মার্তিনেজে। শর্ট স্টপার হিসেবে এই গোলকিপারকে বিশ্বের সেরাদের একজন দাবি করে তিনি জানিয়েছেন, এমির মতো দলে আত্মবিশ্বাস তৈরি করা ফুটবলারকে ওল্ড ট্রাফোর্ডে খেলতে দেখা হবে বেশ ইন্টারেস্টিং। রায়ান আহমেদ, ৭১।